যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল মুসলিম সংখ্যালঘুরা থাকবে সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা? সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোশত খেতে চায় তুমি কি করবা বলো? তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহু আকবারের 5 বারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, বলো তোমার হিন্দু ধর্ম, বলো তোমার বৌদ্ধ ধর্ম, বলো তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা? জবাব তাদের কাছ থেকে জানেন পরে, আমার কাছ থেকে শুনে যান। জবাব হলো নীরব বোবা, কোনো জবাব নাই। কারণ তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই। এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন, অহংকার করছেন, একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন, আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি? আল্লাহু আকবার। আমি আমার কথা বলতে হবে না, আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো বলতে থাকি, ব্যাখ্যা করতে করতে রাতটা ফুরিয়ে যাবে, সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না।